আমার উপর স্বামীর অধিকার দেখাবেন না এবং আমার রুমে কোনো কিছুতে আমার অনুমতি ছাড়া হাত দিবেন না, সেটা বিয়ের প্রথম দিন বলে দিয়েছি। তাহলে কোন সাহসে এই শাড়ি পরেছো? না মানে, না মানে কি? হ্যাঁ, তোমাকে বিয়ে করেছি আমার মেয়েদের মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করতে, দামি শাড়ি পরে সেজেগুজে বসে থাকার জন্য না। আমার কথাটা শুনেন। তোমার কি কথা শুনবো? ঐশীর সাথে আমার 5 বছরের সম্পর্ক, সেখানে তুমি এসে ওকে ভুলিয়ে দিতে পারবে না। আর কোনো দিন যেন দেখি না ঐশীর শাড়ি গহনা পরতে। আমি জানতাম না এটা ঐশী আপুর শাড়ি। জানো না মানে কি? মিথ্যা বলার জায়গা পাও না। আলমারিতে আমার আর ঐশীর জামা কাপড় ছাড়া আর কারো জামা নেই। সত্যি বলছি, বিয়ের সময় কয়েকটা শাড়ি দিয়েছেন, সেগুলো ড্রয়ারের ভিতরে রেখেছি। সেখান থেকে এই শাড়িটা নিয়েছি। আলমারি থেকে শাড়ি বের করি নি, আমি ভেবেছি এটাও হয়তো আপনি দিয়েছেন। বিয়ের পর বাবার বাড়িতে যাওয়া হয়নি, তাই আমার কোনো জিনিস নিয়ে আসতে পারিনি, নয়তো এই শাড়ি পরতে হতো না। মায়ের থেকে শাড়ি নিতে পারোনি? মা ঘুমাচ্ছে আর বৃষ্টিতে শাড়ি শুকায়নি। যত সব। ঐশী আপুর শাড়ি পরে নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমার জন্য উনি আজকে আবার কষ্ট পেল। হয়তো বিশ্বাস করেনি যে আমি জেনে বুঝে শাড়ি পরিনি। ভাগ্য কতটাই খারাপ যে কখনো ভালোবাসা পেতে পারবো না। নিজের কষ্ট নিজের মধ্যে রেখে মাকে কল দিলাম। হ্যালো মা। হ্যালো, কি হয়েছে তোর? কিছু না। তুমি কাউকে দিয়ে আজকে এক্ষুনি আমার সব জিনিস পাঠিয়ে দাও। আচ্ছা, কিন্তু তোর কি হয়েছে? কণ্ঠ কেমন যেন লাগছে। মা, কিছু হয়নি। বাসার সবাই ভালো আছে? এখন রাখছি, পরে কথা হবে। মায়ের সাথে বেশি কথা বলে নিজের কষ্ট চেপে রাখতে পারতাম না। মা ঠিক বুঝে গেছে আমার কষ্ট হচ্ছে। আমার চোখের পানি দেখে তিরছিকেও কেঁদে দিল। ওর কান্না দেখে আমি চোখ মুছে কোলে নিলাম। আমার সোনা মা কাঁদে না, দেখো তোমার মা হাসছে। তুমি আমার ভালো মেয়ে, তো হাসো। তিন্নির সাথে কথা বলতে বলতে মিষ্টি ঘুম থেকে উঠে গেছে। বাচ্চাদের শাশুড়ি মায়ের কাছে দিয়ে দুধ গরম করে ওদের খাইয়ে দিতে দিতে মা আমার সব জিনিস পাঠিয়ে দিয়েছে। ঐশী আপুর শাড়ি চেঞ্জ করে নিজের থ্রি পিস পরে নিয়েছি। আবির সকালে না খেয়ে অফিসে চলে গেছে, হয়তো সারাদিন রাগ হয়ে কিছু খায়নি। আমার ভুলের জন্য উনি শাস্তি পাচ্ছে, তাই আমি না খেয়ে আছি। সারাদিন রুমে ভালো লাগছে না। সন্ধ্যায় বাচ্চাদের নিয়ে মায়ের রুমে তার সাথে বসে গল্প করছি। মা, ও মা, কোথায় তুমি? সন্ধ্যা বেলে কি এ বাড়িতে ডাকাত পড়ছে যে তুমি চিল্লাপাল্লা শুরু করছো? বাসাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে কেন? আর সবাই কোথায়? আমার রুমে আছে, চলো। মায়ের রুমে আবির মাকে দেখে বিছানার উপর অনেকগুলো শপিং ব্যাগ রেখে বলল, ব্যাগে কয়েকটা ড্রেস আছে, সেগুলো দেখে নাও চয়েস হয় কিনা, নয়তো চেঞ্জ করে আনবো। মা, আপনার ছেলেকে বলে দেন আমার ড্রেস লাগবে না। তোরা তোদের রুমে গিয়ে যত ইচ্ছে জর্গা কর, আমার রুম থেকে এখন যা। মা, আমি আপনার কাছে ঘুমাবো। আমার কথাটা শুনে আবির বাচ্চাদের কোলে করে নিয়ে নিজের রুমে চলে গেল। অমনি আমার মেয়েদের কান্না শুরু হলো। শাশুড়ি মা মুচকি হেসে শপিং ব্যাগগুলো আমার হাতে ধরিয়ে দিয়ে রুমে পাঠিয়ে দিল। সকালে আমাকে রাগ দেখিয়ে থাপ্পড় পর্যন্ত মেরেছে, তাই আমিও এখন একটু রাগ দেখাবো। শপিং ব্যাগগুলো বিছানার ওপর ঘুরে মেরে আবিরকে বললাম, দামি শাড়ি পরে সেজেগুজে বসে থাকার কোনো ইচ্ছে নেই। আমার অনুমতি ছাড়া আমার জন্য কোনো জিনিস কখনো আনবেন না। আমার সাথে রেগে কথা বলবে না। আপনার সাথে কথাই বলবো না, তাহলে হবে তো? বেশি বুঝবে না। কথা বললেও দোষ, আবার কথা না বললেও দোষ। হ্যাঁ, কথা না, খাবার বারো, যাও। কথার উত্তর না, রুমে বেরিয়ে গিয়ে টেবিলে খাবার বেড়ে রেখে আবার রুমে চলে আসি।
একটু পর দেখি আবির রুমে এক প্লেট খাবার নিয়ে এসেছে। খেয়ে নাও। খাবো না। আমাকে দিয়ে বেশি কথা বলিও না। আপনাকে তো বলিনি আমার সাথে কথা বলতে। বুঝেছি, কথা বলে কথা হবে না। উনি এক হাত দিয়ে আমার গাল চেপে ধরে আরেক হাত দিয়ে মুখে খাবার দিল। চুপচাপ খেয়ে নাও। কথা বললে সারা রাত বারান্দার দাঁড় করিয়ে রাখবো। আমি কথা না বলে খেয়ে নিলাম। বিছানায় শুয়ে আমি তখন আবির বলল, সকালের খারাপ ব্যবহারের জন্য সরি। ঠিক আছে, কিন্তু আপনার দেওয়া কোনো জিনিস আমি নিব না। কেন কেন? আমি সরি বললাম তো। যেদিন আপনি নিজে থেকে ভালোবেসে জিনিস দিবেন, আপনার উপর আমার অধিকার থাকবে, সেদিন আপনার দেওয়া জিনিসগুলো নিব। আবির আর কথা না বলে মুখ ঘুরিয়ে নিল। আমার কথাগুলো হয়তো কখনো সত্যি হবে না, তাই কোনো উত্তর দিতে পারেনি। সকালবেলা বারান্দায় বসে কানে ইয়ারফোন গুঁজে মনের সুখে গান শুনছি আর এক মগ কফি খাচ্ছি। অনুভব করি পিছন থেকে কে যেন চুলে টানছে, তাই ঘুরে তাকাতে স্টার আবির রাগী মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। সাথে সাথে ইয়ারফোন খুলে বললাম, চুল টানছেন কেন? তোমাকে যে আমি কখনো বারান্দায় থেকে নিচে ফেলে দেইনি, এই তো তোমার কপাল। সাত সকালে আমি আপনার কি ক্ষতি করেছি? হ্যাঁ, কি করনি সেটা বলো। কতক্ষণ ধরে তোমাকে ডেকেছি, কোনো সাড়া শব্দ নেই। মহারানী এখানে বসে গান শুনছে। ডেকেছেন কেন? আমার সম্পর্কে একটা ভাই হয়, সে এসেছে কয়েক মাস, হয়তো আমাদের বাসায় থাকবে। ভালো তো, তুমি গিয়ে দরজা খুলে ভালো, হয়তো এখন ভালো হয়নি। সাত সকালে আমার ঘুমটা মাটি করলো। ভালো হয়েছে। আবার মা ডাকছে, আমি গেলাম। বারান্দা থেকে চলে না আসলে আজকে এমন চরগা লাগতো যে আশেপাশের মানুষ এক জায়গা জড়ো হতো। তার চেয়ে ওনার কাছে থেকে দূরত্ব বজায় রাখা ভালো। সকালে উঠে সব রান্না বান্না কাজ সেরে রেখেছি। শাশুড়ি মায়ের পায়ে ব্যথা, তাই তার রুমে খাবার দিয়ে এসে ডাইনিং টেবিলে খাবার বেড়ে আবিরকে ডাকতে যাওয়ার আগে সে হাজির হয়েছে। সাথে তার সম্পর্কে ভাই হয়, তাকে এনে বলল, এই হলো তমাল, আমার ভাই হয়। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, নতুন ভাবি দেখতে বেশ সুন্দরী। তমাল, আচ্ছা আপনারা বসুন, খেয়ে নেন। তুমি খাবে না? পরে খাবো। মিশি তিসি ঘুম থেকে উঠে গেছে, তোমার খেতে অনেক দেরি হবে, তার থেকে এখন খেয়ে নাও। আবিরের কথা মতো খেতে বসেছি। আবির তার তমাল কথা বলে যাচ্ছে আর আমি চুপচাপ খাচ্ছি, কিন্তু কয়েকবার মনে হলো আমার পায়ে কিছুতে যেন খোঁচা লাগছে, হয়তো বিড়াল হবে। তবে এই বাসায় তো বিড়াল নেই, তাহলে কি উনি খোঁচা দিচ্ছে? কিন্তু উনি এমন করবে বলে তো মনে হয় না। তাও আমি জিজ্ঞেস করলাম, বাসায় কি বিড়াল আছে যে আমার পায়ে খোঁচা দিচ্ছে? না তো। তাহলে আপনি দিয়েছেন? না। কেন? দরকার হলে তোমাকে বলবো। খোঁচাখুচি কেন করব? ও, আমরা তিন ছাড়া এখানে আর কেউ নেই। তাহলে কি তমাল এরকম করেছে? কিন্তু ও কেন এমন করবে? দেখে তো মনে হয় ভালো ছেলে। আবির অফিসে চলে গেল। আমি নিজের রুমে মিষ্টি তিসিকে খাইয়ে দিয়ে আমার পাশে শুয়ে রেখেছি। ভোর ৫টায় ঘুম থেকে ওঠার কারণে এখন অনেক ঘুম পাচ্ছে, চোখ ঘুমে লেগে যাচ্ছে। ঠিক সেই সময় ভাবি আপনাকে খুঁজে বেড়াচ্ছি আর আপনি ঘুমাচ্ছেন। তাড়াতাড়ি গায়ে ওড়না দিয়ে উঠে বসে ওর উত্তর দিলাম, আপনি কি জানেন না কারো রুমে ঢোকার আগে দরজা নক করতে হয়? ভাবির সাথে দেবরের সম্পর্কে এত ফর্মালিটি দরকার হয় না। সেটা আপনার অন্য ভাবিদের সাথে করবেন, আমার সাথে না। আরে মিষ্টি ভাবি, রেগে যাচ্ছেন কেন? আমাকে কেন খুঁজছেন সেটা বলুন। এই তো একটু গল্প করার জন্য। ও আচ্ছা, ভাইয়ার সাথে আপনার সম্পর্ক ঠিক স্বামী স্ত্রীর মতো না, তাই না? আমার স্বামী স্ত্রী হলে সম্পর্ক অন্য কিছু হবে কেন?
এত ধাজ নিয়ে কথা বলা ঠিক না। মিষ্টি চেহারার মিষ্টি করে কথা বলতে হয়। আপনার সাথে পরে কথা হবে, এখন আপনি যান। আচ্ছা, পরেই আসবো। তমাল রুম থেকে বের হওয়ার পর দরজা নক করে দিলাম। এখন বুঝতে পেরেছি খাবার টেবিলের কাজটা তমাল করেছে। ওর কথাবার্তা ভালো না, তেমন চোখের চাহনি বড্ড খারাপ। সকালের কথা মনে পড়তে রাগে শরীর জ্বলে যাচ্ছে। সারাদিনে কাজ না থাকায় রুমে থাকতে পেরেছি। সন্ধ্যায় আবির অনেক ফুচকা হালিম এনেছে। সবাই একসাথে বসে খাচ্ছি, তখন অনেক ঝাল লেগেছে, তাই আবির পানি নিয়ে আসতে গেল। সাথে শাশুড়ি মাও নিজের রুমে গেল। সেই ফাঁকে তমাল হঠাৎ করে আমার হাতের ফুচকা ওর মুখে নিল। প্লেট ফুচকা রাখা আছে, সেটা না খেয়ে আমার হাতেরটা নিয়েছে কেন? এরকম অসভ্যতা আমি একদম পছন্দ করিনি। পছন্দ করো না, ঠিক আছে, তাহলে কি করবে? ভাইয়াকে বলে দিবে? দাও। হ্যাঁ, অবশ্যই বলবো। বিশ্বাস করবে না? আবির পানি নিয়ে আসলো। আমি পানি খেতে খেতে তমাল বলে দিল, ভাবি এত ঝাল লেগেছে, তাও ফুচকা খাওয়া থাকেনি, এমনি কি আমার হাতেরটাও নিয়ে খেয়েছে। তমালের কথাটা শুনে মনে হচ্ছে ওর গালে একটা থাপ্পড় বসিয়ে দেই, কিন্তু না, আবির ওকে ভালো ছেলে বলে জানে।